কি হয়েছে ঘটনা একটু বলুন। আমি বাড়িতে ছিলাম না, আমি কাজে গিয়েছিলাম। আমি 5টার সময় শুনলাম আমার ছেলে ফোন করছে, এরকম আমার বুনিকে পেটে ফেলে দিয়েছে, তাড়াতাড়ি বাড়ি আসো। কে ফোন করেছিল? আমার ছেলেও বহরমপুরে কাজ করে। কখন সেটা ফোনটা কখন করেছিল? ফোনটা করে তখন ওই 5:45 হবে। তখন কি বাড়িতে কেউ ছিল? বাড়িতে আমার বাবা মা ছিল, আর যখন ওই মার্ডার হয় তখন বাড়িতে কেউ ছিল না। আমার বাবা মাকে ওই ছেলেতেই, যারা মেরেছে আমার মেয়েকে, সেই ছেলেতেই সাইড থেকে ফোন করছে, ব্যাংকে আসেন, ব্যাংকে এরকম টাকা পয়সার লেনদেন আছে, এখনই আসেন। দিয়ে সেই বাবা, দুইজনাকেই লাগবে, দুইজনাই আসেন। দিয়ে বাবা মাকে ডেকেছে, বাবা মা গিয়েছে। সেই সময়ে সেই ফাঁকে মোবাইলে টাকাও ছিল না, মোবাইলে টাকা, ফোন বন্ধই পড়েছিল, মোবাইলে টাকা ভরে সেই ছেলে বাড়ি গিয়ে এখন সব মেয়েকে বলেছে, এরকম তোমাকে নিয়ে চলে যাবো, জিনিস মিনিস টাকা মাকা যা আছে সব আমাকে দাও, আমি বের করে দিই। সব বের করে দিয়ে ফেলে ঝেলে ছেলেকে, তখন আমার মেয়েকে ভালোবাসেনি, আমার টাকা পয়সা, আমার সোনা দানাকে ভালোবেসে সব নিয়ে আমার মেয়েকে কেটে মার্ডার করে ফেলথিয়ে চলে এসছে। যদি জানতাম আমার ছেলেকে নিয়ে গেছে, জিনিস মিনিস নিয়ে গেছে, আমি খুশি হতাম, আমি কিছু বলতাম না। এতে যা করবেন আপনারা করেন। এবার কি কি আপনার বাড়ি থেকে মিসিং আছে, হারিয়েছে কি কি? বাড়িতে হারিয়েছে, আমাকে কিছু দেখতে দেয়নি, কিন্তু সব ফাঁকা। আমার এমনি পোস্ট অফিসের বই, সোনা দানা, আমার বাড়িতে 80,000 টাকা ছিল। আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো, মেয়ে ভালো ধরে বিয়ে দিয়ে দেবো। আমার আঙুলে ছাপ মিলে না ব্যাংকে, সেই ব্যাংকে টাকা মাকা তুলে আমি আমার বাক্সতে টাকা রেখেছিলাম। কম করে বোধহয় 80,000 টাকা হবে। আর সোনা দানা কম করে বোধহয় 5 ভরি সোনা হবে, সোনা দানা ছিল। বিয়ে বিয়ে কবে হবে? বিয়ে বিয়ে লাগেনি তো। মানে হবে বলে আপনি গচ্ছিত রেখেছিলেন? হ্যাঁ, আমি মেয়েতে একটু এখন যা যুগ উঠেছে, আমি ভালো ছেলে মেয়ে দেখে আমি মেয়ের বিয়ে দিয়ে দেবো, সেইভাবে আমি ঠিক রেডি করে রেখেছিলাম। তো কোনো ভালোবাসা বা কিছু এসব ছিল? না, এসব তেমন ছিল না, কিন্তু এখন ফোনের যুগ তো ধরেন। এখন দেখছি কি হইতে কি হবে, তাহলে আমি মেয়ের বিয়ে দিয়েই দেবো। তাহলে আমি ফোনটা আমি নিয়ে চলে যাই, ফোন আমি রাখবো না, ফোন ওকে দিতাম না। কোন ক্লাসে পড়তো? ক্লাস ওই 10-এ মাধ্যমিকে ফেল করেছে, দিয়ে আর স্কুল যেত না, বাড়িতে থাকতো। কোন বছরে? এই বছরে ফেল এই করেছে? বছরে কোন স্কুলে পড়তো? ওই মৌলা মোড়ে স্কুলে, গার্লস স্কুল। পড়াশোনা কেমন ছিল? পড়াশোনা ভালো ছিল, 9-এ ভালো রেজাল্ট তুলেছে। কিন্তু এখন এই ফোনের যা যুগ উঠেছে, এখন ফোনের নেশা দিয়ে এখন এই মাধ্যমিকে পাস করতে পারেনি, ফেল করেছে। কি মনে করছেন কে করেছে এটা? কিছু আপনাদের সন্দেহ কারোর উপর? সন্দেহ করার মতন ওই অনেকদিন আগে দয়ের ধারের একটা ছেলেকে ফোন টোন করতো, কিন্তু এখন আর বুঝতে পারি না। কোন প্রেম ছিল? হ্যাঁ, এমনি কথাবার্তা ছিল যা তাই, তাছাড়া এমনি দেখাশোনাও হয়নি, আমাদের কিছু হয়নি। আর এখন আমি ফোনও রাখতাম না, আমি ফোন নিয়ে চলে যেতাম। আর যে টাকা বা সোনা গয়না এগুলো কি অনেক আগে থেকে আছে না ইদানিং রেখেছিলেন? অনেক দিন থেকে আছে, কিন্তু অন্য ঘরে ছিল। আমরা যে ঘরে শুয়ে থাকতাম সেই ঘর থেকে এখন আমি অন্য ঘরে রেখেছি। কিভাবে মেরেছে কিছু দেখেছেন? না, আমাকে ঢুকতেও দেয়নি, আমার ছেলেকে ভালোভাবে দেখতেও দেয়নি। আমি কিছু দেখতে পারি, বাড়িতেও ছিলাম না, আমি কিছু জানি না, কিছু দেখিনি। কি চাইছেন এখন? এখন চাইছি আমার মেয়েকে যেমন শাস্তি দিয়ে কেটেছে, তা যে করেছে তার যেন ওরকম সাজা হয়। আমি ওইটাই চাইছি, আমাদের সামনে আমি দেখবো। আপনার নাম? আমার নাম মাধবী দে, বাড়ি? বাড়ি হালালপুর।